চৌধুরী বাড়িতে সকালবেলা অতিথি হিসাবে বড়মার বাবা মা এসে উপস্থিত হলেন। মুখে হাসি নিয়ে তারা বললেন, আদিত্য আর সুদীপার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু অষ্টমঙ্গলা এখনো সম্পূর্ণ হয়নি। আজ যদি ওদের পাঠিয়ে দেন আমাদের মন ভরে যাবে। বড়মা মৃদু হেসে বললেন, আজকেই পাঠানো সম্ভব নয়, কিছু প্রস্তুতি নিতে হয়। তখন সুদীপার পিসি কথার ফাঁকে অষ্টমঙ্গলার প্রসঙ্গ তুলতেই আদিত্যর বাবা হঠাৎ রেগে গিয়ে বলেন, এ নিয়ে আর আলোচনা নয়। ঘরে নীরবতা নেমে এলে আদিত্য শান্তভাবে দাঁড়িয়ে বলে, আমাদের অষ্টমঙ্গলা হবে, আমরা গেট মন্দিরে গিয়ে গিট খুলে আসব। ঠিক তখনই অভ্র ভেতরে আসে। বড়মা তাকে বলেন, তুমি ওদের সঙ্গে যাবে। অভ্র প্রথমে রাজি হয় না, কিন্তু বড়মার দৃঢ় কণ্ঠে বলা কথায় অবশেষে সম্মতি দেয়। পরের দিন সকালে সুদীপার মুখে বিষণ্ণতা। সে একা বসে ভাবছিল, তখন আদিত্যর মা এসে স্নেহভরে বলে, এই সম্পর্কটা ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে, একদিন বুঝবি সবকিছুর মানে আছে। সুদীপা ঝিলে বলে, আপনি তো নিজের জীবনে সুখী নন, তাই না? কথাটা আদিত্য শুনে ফেলে এবং ঠান্ডা গলায় বলে, ও সব নিয়ে ভাবতে হবে না। সুদীপা তাকিয়ে বলে, সত্য কথায় যদি কষ্ট হয় সেটা লুকিয়ে রাখলে কি সত্য বদলে যায়? দুজনের মধ্যে অস্বস্তিকর নীরবতা তৈরি হলে আদিত্যর মা তাদের থামিয়ে দিয়ে বলেন, তোমরা জানো না আমি কত কষ্ট সহ্য করি, কিন্তু কাউকে বলি না। ঘরটা আবার নীরব হয়ে যায়। ওদিকে পরমা আর অভ্রের অষ্টমঙ্গলার আয়োজন চলছে। এই সময় আদিত্য সুদীপার বেরোনার প্রস্তুতি নিতে গিয়ে বড়মা বলে উঠলেন, পরমাদের জন্য যে উপহারগুলো পাঠানো হয়েছিল ওরা নিয়ে যায়নি, তুমি দয়া করে পৌঁছে দিও। আদিত্য অনিচ্ছুক ভঙ্গিতে মুখ ফেরালে সুদীপা কোমল হাসি দিয়ে পালে, উনি ঠিক পৌঁছে দেবেন, আপনি চিন্তা করবেন না। এরপর দুজনে গাড়িতে চেপে মন্দিরের পথে রওনা দেয়। পথ জুড়ে বাতাসে হালকা আশীর্বাদের গন্ধ। গেট মন্দিরে পৌঁছে দুজনে একসঙ্গে প্রণাম করে অষ্টমঙ্গলার গিট খুলে দেয়, যেন সব ভুল বোঝাবুঝি শেষ হয়। ঠিক সেই মুহূর্তে দূর থেকে রূপা হঠাৎ এসে মানুষের ভিড়ের মধ্যে নিজের মাকে খুঁজতে থাকে। ঘণ্টার শব্দে ভরে যায় চারদিক, আর গল্পের পর্দা নেমে আসে এক নতুন সূচনার ইঙ্গিত দিয়ে।